ভরণী নক্ষত্রের প্রেম, রিলেশনশিপ, ম্যারেজ ইত্যাদি বিষয়ে পজিটিভিটির জায়গাটা তৈরি করা যাবে বলে মনে করতে পারছি। চাকরির সমস্যার সমাধান পাবেন, চাকরিতে এনহান্সমেন্ট পাবেন, চাকরিতে ডেভেলপমেন্ট পাবেন। দায়িত্ব নিয়ে বলছি, যারা পরিবর্তনকে ভয় পাচ্ছেন, অতিরিক্ত করে নিজেকে বারবার সমস্যার মধ্যে ফেলা, এটা তো খুব একটা সুবিধার কাজ নয়, তাই না? নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম জানাই আপনাদের প্রত্যেককে। আজকের অনুষ্ঠান মূলত ভরণী নক্ষত্রকে নিয়ে একটু চর্চা করার অনুষ্ঠান। ভরণী মানে নরগণের নক্ষত্র, শুক্র প্রভাবিত নক্ষত্র, নরগণের নক্ষত্র। যমরাজ হচ্ছে এই নক্ষত্রের দেবতা। একটা কনসেপ্ট ছোটবেলায় থাকে অনেকের, জানেন, যখন অজ্ঞানতা থাকে একটা কনসেপ্ট থাকে যে এই গ্রহ বোধহয় খুব ক্ষতি করার চেষ্টা করে, যেটা অনেকের মধ্যে আগে ছিল, শুনিনি। আমি খুব আপ্লুত, আমি খুব আনন্দিত আপনারা বোঝেন যে স্যাটার্ন মানেই নেগেটিভ নয়, তিনি তো কর্মফলদাতা। আপনি যেমন করবেন তেমন ফল পাবেন, তিনি সেই ফলটা তার বিভিন্ন প্রভাবে, তার দশায়, তার সাড়ে সাতিতে, তার ঢায়াতে, তার অষ্টমা শনিতে দেওয়ার চেষ্টা করুন। আবার একটা সময় কনসেপ্ট ছিল বিভিন্ন দেবতার সম্পর্কে, যখন আমরা তথ্য জানি না, আরে বাবা যমরাজ সে তো মৃত্যু, আরে বাবা মৃত্যু তো সব থেকে পবিত্র। যমরাজ হচ্ছেন শুধু মৃত্যুর দেবতা নয়, তিনি তো সৎকারের, তিনি তো ধর্মরাজ, তাই না? তিনি পাপ পুণ্যের বিচার করেন, সামান্য বিষয় নয় এটা। তার কাছে পাপ পুণ্যের সমস্ত হিসেব থাকে, সেই হিসেবগুলো তিনি শোনেন এবং তিনি বিচার করেন। ভরণী নক্ষত্রের বেশ কিছু কোয়ালিটি আছে। ভরণী এই যে নক্ষত্রের যদি প্রতীক দেখেন না, আপনি বুঝতে পারবেন এই প্রতীকের মধ্যে কত রকমের বিষয় লুকিয়ে আছে। আমি বারবার বলি, আপনি একটা রাশিকে জানতে হলে তার সিম্বলকে দেখুন, আপনি একটা নক্ষত্রকে জানতে হলে তার সিম্বলকে দেখুন, অনেক বিষয় সহজ হয়ে যাবে বোঝা। একটা বাচ্চা, একটা শিশু জন্মগ্রহণ করাটা, আমরা আমরা ভাবি একটা বাচ্চা জন্মগ্রহণ করলো কি আনন্দ, অবশ্যই আনন্দ, অনাবিল আনন্দ। কিন্তু তার মায়ের কতটা পরিশ্রম করতে হয়, তার মাকে কতটা পেন কষ্ট নিতে হয়। শুনেছিলাম যে একজন মানুষ যতটা স্বাভাবিক সময়ে কষ্ট নিতে পারে, তার থেকেও অনেক বেশি কষ্ট নিতে হয় ওই নির্দিষ্ট সময় শিশু যখন ধরিত্রীতে আসে মায়ের দেহ থেকে। ভরণীর মধ্যে কষ্ট আছে, পরিশ্রম আছে, পরিচ্ছন্নতা আছে, সৎকার আছে। ভরণী তো বাড়িতে লোক আসলে পাগল হয়ে যায়, কিভাবে তাকে সৎকার করব, কিভাবে তাকে খাওয়াবো, কাকে কোথায় রাখবো, কি পড়াবো। ভরণী এতটাই সৎকার করতে পছন্দ করে। কিন্তু ভরণীর একটা জায়গা আমি আগে হাজারবার বলেছি, এবং যতদিন বা যখনই ভরণী নক্ষত্র নিয়ে আলোচনা করব, এই সাজেশনটা আমি ভরণীকে দেবই, যে ভরণী বিনা কারণে অপরের কাছে অসম্মানিত হন অনেক সময়, কারণ এত পরিশ্রম করে দেন। দেখুন, মানুষের এক্সপেকটেশন বাড়িয়ে দেয় না। আপনি একটা কাজ করেন, আপনার ডিউটি রেসপন্সিবিলিটি নয়, সেই কাজটাও আপনি করেন, এক্সপেকটেশন তৈরি হয়ে যাবে। তো তারপরে যখন আপনি করবেন না, তখন তো চাপ, তারপরে যখন আপনি করবেন না, তখন তো সমস্যা। তাহলে এক্সপেকটেশন ওইভাবে বাড়ানো যাবে না রে বাবা, যাবে? যাবে না। আপনি ভৃত্য নন, আপনি সকলের চাকর হননি যে এর এই কাজটা করে দিতে হবে, তার এই কাজটা করে দিতে হবে। কেন? সেটা না করলে নয়, করে দিন, কিন্তু অতিরিক্ত করে সমস্যার মধ্যে নিজেকে কেন ফেলেন বারবার বলুন তো? অতিরিক্ত করে নিজেকে বারবার সমস্যার মধ্যে ফেলা, এটা তো খুব একটা সুবিধার কাজ নয়, তাই না? এটা খুব একটা সুবিধার কাজ কোনোভাবেই নয়। 2026-এ এন্ড 27-এর শুরু, এবং বিশেষ করে 1433 বাংলা বছর
ভরণীর জন্য খুব স্পেশাল বছর, অ্যান্ড ভেরি ফার্স্ট আমি বলবো আপনার ম্যারেজ লাইফে অসম্ভব পজিটিভিটি আছে। যারা বিবাহ নিয়ে চিন্তিত, বিবাহ বন্ধন নিয়ে চিন্তিত, বিবাহের জায়গা নিয়ে অত্যন্তভাবে ভাবিত, আই মাস্ট সে, আমি বলবো আপনার চিন্তা মুক্তির জায়গা রয়েছে। আই মাস্ট সে, আমি বলবো আপনার অবস্থান ডেভেলপ করবে। আই মাস্ট সে, আমি বলবো আপনি নেগেটিভ ভাইস থেকে অনেকটা বেরোতে পারবেন। আই মাস্ট সে, আমি বলবো আপনার যে এত রকমের প্রবলেম, এত রকমের যন্ত্রণা, এক রকমের সমস্যা আছে, সেই যন্ত্রণা থেকে আপনি বেরোতে পারবেন। অনেকে আলাদা জায়গায় থাকে, সেপারেট আছেন স্বামী স্ত্রী। দেখুন, হয়তো সবার ক্ষেত্রে নয়, বাট অনেকের ক্ষেত্রে আপনার ম্যারেজ লাইফ ডেভেলপড করবে। নতুন বিয়ের প্রবাবিলিটি আমরা অনেকের ক্ষেত্রে দেখলাম যে না, নতুন বিবাহের সম্ভাবনাটা তৈরি হচ্ছে। বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনি ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন। এবং আমি একটা কথা আপনাকে বলতে চাই, ভরণী নক্ষত্রের প্রেম, রিলেশনশিপ, ম্যারেজ, এই জায়গাগুলো অনেকটা ডেভেলপড করবে। ভরণী নক্ষত্রের প্রেম, রিলেশনশিপ, ম্যারেজ ইত্যাদি বিষয়ে পজিটিভিটির জায়গাটা তৈরি করা যাবে বলে মনে করতে পারছি। রিলেশনশিপ নিয়ে তেমন সমস্যা হবে না, সম্পর্ক নিয়ে তেমন সমস্যা হবে না, অন্তত কিছু মানুষকে পজিটিভভাবে নিতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে আমি বলতে পারি, দায়িত্ব নিয়ে আমি বলছি। চাকরি নিয়ে উন্নতি আছে, নিশ্চিতভাবেই আছে। ভরণীর 1433 বঙ্গাব্দে অনেকের প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখা যাবে, চাকরির উন্নতি দেখা যাবে। যারা বর্তমানে চাকরি করেন, ঠিক আছে, চাকরি নিয়ে হয়তো কম বেশি ভোগেন, স্টেবল না অনেকের, এবং বিশেষ করে আমি বলবো প্রাইভেট জবে বারবার আপনার চেঞ্জ হচ্ছে, এখনো পর্যন্ত অনেকের হয়তো চেঞ্জের ভাইবসটা চলছে। তো যাদের চাকরির চেঞ্জের ভাইবসটা চলছে, আই মাস্ট সে আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটা পরিবর্তনশীলতা আপনারা পাবেন। চাকরিতে যাদের পরিবর্তন চলছে, পরিবর্তনশীলতা চলছে, তারা নিঃসন্দেহে একটা ভালো প্রভাব পেতে চলেছে। চাকরি নিয়ে কোনো অনর্থ আপনার হবে না, চাকরি নিয়ে কোনো নেগেটিভিটি আপনার আসবে না, এটুকু দায়িত্ব নিয়ে বললাম। কোনো না কোনোভাবে চাকরির সমস্যার সমাধান পাবেন, চাকরিতে এনহান্সমেন্ট পাবেন, চাকরিতে ডেভেলপমেন্ট পাবেন। দায়িত্ব নিয়ে বলছি, যারা পরিবর্তনকে ভয় পাচ্ছেন, চাকরি চলে যাওয়ার ইনসিকিউরিটিতে আছেন, বাংলা বঙ্গাব্দ 1433 বিশেষ করে আষাঢ় মাস থেকে, মানে মে মাসের জুনের 15 তারিখের পর থেকে ইংরাজি মতে আপনার চাকরির স্টেবিলিটি কিন্তু চলে আসবে। কর্মজীবন নিয়ে রিল্যাক্স থাকুন। ভরণী শুধু নিজের সম্মানটাকে রক্ষা করুন। আমার একটাই কথা, খুব সহজ কথা, সরল কথা, প্লিজ আমার এই মতবাদটাকে মানুন, ভালো হবে। আপনি আপনার সম্মানকে, আর রবির বছর এটা, অন্তত 1433 বঙ্গাব্দের প্রায় 70%, 60 থেকে 70% রবির বছর। এই সময়ে, মানে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুসারে ইংরেজি মতে, সম্মানটা খুব ইম্পর্ট্যান্ট। কারোর পদলেহন করে খুব বেশি কিছু এবছর করা যাবে না। আর যদিও আপনি সেটা পছন্দ করেন না, আপনার কথা হচ্ছে কেউ বিপদে পড়ছে, হেল্প করি না, কিন্তু মানুষ বুঝে করবেন তো। সবাই কি মানুষ হয়? মানুষের মতো দেখতে হলে মানুষ হবে? সম্ভব সেটা? সো এই বিষয়টাকে উপলব্ধি করে পথ চলুন। আমার মনে হয় ভালো হবে আপনার, আমার মনে হয় ডেভেলপমেন্ট হবে আপনার, আমার মনে হয় অগ্রগতি হবে আপনার। কারণ আপনি পিছিয়ে নেই, এটা বুঝতে হবে। আজকে ভরণীর স্কিল এত, ভরণী এত কিছু জানে, ভরণী এত কিছু করতে পারে, তারপরেও আজকে ভরণী পিছিয়ে কেন? বাংলা বঙ্গাব্দের ডিটারমিনেশন রাখুন যে এই বিষয়গুলো বাদ দেবেন। ফ্রি অনেক খেটেছেন, আর আপনি এই ফ্রি খাটতে খাটতে এখন লক্ষ্য করেছেন যেখানেই যান আপনি বেশি কাজ করে ফেলেন। কাজ করা খারাপ নয়, কিন্তু বেশি করে ফেলেন আপনি, অতিরিক্ত করে ফেলেন আপনি, এবং আপনার তারপরে বদনামও হয়, ফলস অ্যালিগেশন আসে, আরে ও তো করেছে, আরে ওটা তোর কাজই না, আপনার তো ওটা কাজই না, আপনি করেছেন ভালোবেসে, তারপরে বদনাম, ভালো হয়নি, ওই ঠিক আছে। আমার কথা শুনুন, এটা মেনে চলুন, ভালো হবে। কর্মজীবনে ডেভেলপমেন্ট আছে অনেকের, আমি বলছি
চাকরি স্টেবল হবে, বেসরকারি চাকরিতেও ভালো সুযোগ সুবিধা আপনারা পাবেন। রাজ্যগ্রহ হচ্ছে বৃহস্পতির, এটা আপনাকে সহযোগিতা করবে। তাছাড়াও একাধিক কম্বিনেশন, দ্বাদশে শনি, একটা কথা মাথায় রাখতে হবে, স্পিরিচুয়ালিটি রাখুন। এবং যারা ভরণীর হাড়ের যন্ত্রণায় কষ্ট পান, যারা ভরণীর চোখের সমস্যায় কষ্ট পান, যারা ভরণীর ডাইজেস্টিভ বা পেটের সমস্যায় কষ্ট পান, তাদের কিন্তু একটু এই সময় বেশি সিকিওর থাকতে হবে, লাইফস্টাইলটাকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে হবে। সো ইউ আর গোয়িং টু ম্যানেজ ইউর লাইফস্টাইল, ইউ উইল বি ইন গুড ইউ উইল বি ইন গুড পজিশন। আপনি লাইফস্টাইলটাকে যদি সঠিকভাবে ম্যানেজ করতে পারেন, আপনি ভালো থাকতে পারবেন। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটুকু কিন্তু অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি। লাইফস্টাইলটাকে ম্যানেজমেন্ট করুন প্লিজ, ভালো হবে আপনার। লাইফস্টাইলটাকে ম্যানেজমেন্ট করে পথ চলুন, ভালো হবে আপনার, নিশ্চিতভাবেই ভালো হবে। বাকি যেগুলো বললাম স্মরণ রাখুন। ভরণীর ভালো হোক। ভরণীর আর একটা ছোট্ট কথা বলবো, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, এবং খুব গুরুত্বপূর্ণ কথা, বাংলা বঙ্গাব্দ 1433-এ আপনি নতুন অনেক ফ্রেন্ডশিপ পাবেন, নতুন বন্ধুত্ব পাবেন, অনেক অপশনস পাবেন। বাট সকল অপশান, সবার অপশান অ্যাকসেপ্ট করা যাবে না, সবার অ্যাপ্রোচে হ্যাঁ বলা যাবে না, সকলকে অ্যাকসেপ্ট করে অন্তত পথ চলা যাবে না। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।